অনেক হাঁটু দেন হাঁটু দেন ভাই দুধটা কি গরম না ঠান্ডা? প্রচুর ঠান্ডা। দুধ ঠান্ডা হয় ভাই। ভাই হেঁটে ভাই 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 আলম ভাই এই মুহূর্তে কিন্তু পুরো বালতি ঢেলে দিল হিরো আলমের শরীরে, দুধের বালতি ঢেলে দিয়ে তাকে পাপ মুক্ত করা হলো। দর্শক, পুরো বালতির সব দুধ কিন্তু তার নারী ভক্তরা তাকে ঢেলে দিল। আলম ভাই আলম ভাই আলম ভাই একজনে আড়াইয়া কয়জনে দুধ দিয়ে গোসল করলেন? সবাই আপনারা দেখতেছিলেন, ঠান্ডা লাগে গেছে বুঝছেন, বললাম না কিন্তু আমি তো আপনারা সবাই, আমি তো মনে করেন গালি খাই আর গালি খাই। আপনারা সবাই বলেন হিরো আলম রিয়ামণি এখানে নাটক করতেছে, এই মনে করেন খালি দিচ্ছে, এই নিতেছে, খালি তালাক দেয়, আবার দায় আসে। আজকের পরে থেকে হিরো আলম আর রিয়ামণির কোনো গল্প আর হবে না। যে কোনদিন গল্প হয় তারপরে আপনারা বলবেন কেন হলো যে আপনি বারবার নাটকটা করলেন। আজকে রিয়ামণির কারণে হিরো আলমের যত মান সম্মান ছিল সব হারাইছি। আজকে একটা মেয়ের কারণে আজকে আমি ধ্বংস হয়ে গেছে। আজকে আসে হিরো আলমক আজকে লোকদের কমেন্টে গালি দিতে পারতেছিল না, আজকে রিয়ামণির জন্য আজকে মানুষ আমাকে গালি দেয়। তাই আজকে আপনাকে একটা কথা বলতে চাই, আপনারা সবাই জানেন এই জায়গা, এই এম ব্লকেই গত 29 তারিখে এই জায়গাতে আমি ঘুরতেছিলাম। এখান থেকে কয়েকজন হলে 6 জন লোক আমাকে টেনে নিয়ে যায়, মাঝখানে নিয়ে যায়, রক্তাক্ত করে মেরে রেখে চলে যায়। রেখে চলে যাওয়ার পরে এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে যায়। আপনারা সবাই জানেন, হসপিটাল নিয়ে যায়, চিকিৎসা করার পরে ওখান থেকে আমাকে বাসায় নিয়ে যায়। এটা আপনারা সবাই দেখেন, এখান থেকে যখন হসপিটাল নিয়ে যায়, তারপরে চিকিৎসা করে বাসায় নিয়ে যাওয়ার পরে বাসা থেকে রিয়ামণি আমাকে বের করে দেয়। কারণ ঘটনাটা হলো যে কি, আপনারা কিছুর আগে দেখছিলেন রিয়ামণি যখন ওর বাসায় আমি ওর প্রেমিক পট দিই, তখন জুতো দিয়ে কিন্তু মারে রক্তাক্ত করে তার মানে কপাল থেকে রক্ত ধরায়। ধরানোর পরে রিয়ামণি ও আল্লাহ গো করে কি আর ধরিয়ে ধরলো দেখছেন আপনারা, মানে জামাই সেই ছিল তার, আপনারা দেখছেন। তারপরে সেখান থেকে আমি হিরো আলম তার রিয়ামণির সামনে ছিল হসপিটালে, রিয়ামণি আমাকে জোরেও ধরে নেই, এক ফোঁটা চোখের পানিও ফেলাইনি কিন্তু দেখছেন। তাহলে ভালোবাসা কত আপনারা দেখেন। এখান থেকে নিয়ে বাসা থেকে নিয়ে যাওয়ার পরে রিয়ামণি 3 দিন বাসায় আমার থাকার পরে বাসা থেকে আমি যখন বগুড়া আসি, আপনার অফিসে আসি, রিয়ামণি ফোন করছে, তুমি যখন বাসায় আসো না, বাসালে তোমাকে আসতে মানা করেছে, এই বাসায় তুমি আসলে বাসা ছেড়ে দিতে বলেছে। একটা বউ অসুস্থ স্বামীকে এসে বাসা থেকে বের করে দিয়ে আমার ওষুধ পর্যন্ত আমার অফিসে পাঠায়নি। আমি অফিসে ঘুমাই, অফিসেই খাই, আমার এই বউ আমাকে ভালোবাসে। অথচ দেখেন আমার এই বউ মনে করেন সেনকে যখন আমরা প্রেমিকের কথা বলি, তখন কিন্তু সে খাও করে ওটা বলে আমার মনে হয় না সে এই কাজে জড়িত আছে। এখন এই কাজে মূলত মাস্টার মাইন্ডে ছিল রিয়ামণি। রিয়ামণি তার ম্যাক্সের সাথে হাত মিলে সে আমাকে আপনি বলছে রিয়ামণি আছে জড়িত নাই। আমি এই কারণে বলছি, আমি রিয়ামণির ভিতরে ঢুকে দেখতে চাইছি এই কত বড় খেয়াল খেলতে পারে। মিন্নি বড় কোনো মিন্নি দেখেননি, সে মিন্নি ঘটনা ঘটাইছে। দেখেন কি হারে আপনারা এখন দেখেন। সেই দিন মনে করেন আমাকে যখন মনে করেন বাসা থেকে বের করে দিল, একটা বউ কিভাবে বলে তুই বাসায় আসো না, কেন বাসাতে মনে করছে, সে তার প্রেমিকের সাথে কথাবার্তা বলতেছিল, যোগাযোগ করতেছিল। প্রতিদিন রাত্রে সে মদ খাবার দেয়, বাড়ে দেয়, বিভিন্ন জায়গায় দেয়। আমি জানি এই জায়গা না ধরতে পারি দেখে তার বাসায় যাওয়া নিষেধ। তার বোন টোকায় রাস্তার ছেলে বলে আমাকে তার বাসায় যাতে না দেয়। তারা 2টা বোনই প্রতিদিন বিভিন্ন ক্লাবে যায়, রাত্রে বিভিন্ন জায়গায় রাত কাটে। আপনি দেখবেন বিভিন্ন হোটেলে সিসি ফুটেজ আপনারা সংগ্রহ করলে বুঝতে পারবেন তারা কিভাবে চলে।